দর্শক, এনটিভি অনলাইনে আপনাদেরকে স্বাগতম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁয়ের রানী শঙ্করের সে ঐতিহ্যবাহী রামরাই পুকুরে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ঈদের দ্বিতীয় দিনে এই রামরাই পুকুরে হাজার হাজার দর্শনার্থীদের যে উপচে পড়া ভিড়। সবাই এই ঈদের আনন্দ উপভোগ করার জন্য কিন্তু এখানে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু হাজার হাজার দর্শনার্থী এখানে ছুটে এসেছেন। এই আপনারা আমার পিছনে লক্ষ্য করলে একটু বুঝতে পারবেন যে আমি দেখানোর চেষ্টা করছি যে অনেক দর্শক কিন্তু এখানে এসেছেন এবং তারা বিভিন্ন এলাকা থেকে আসার এই জায়গায় আসছেন। আমি একজনের সাথে কথা বলতে চাই, এই ঈদ উপলক্ষে উনি এখানে এসেছেন এবং আমি জানার চেষ্টা করবো ওনাকে কেমন লাগছে রামরাই পুকুরটি। আসসালামু আলাইকুম। আমি এবারের মতো প্রায় 3 থেকে 4 বার আসলাম। এই পুকুর মোটামুটি ভালো লাগে। আমার পরিবার নিয়ে আসছি, আপনারাও পরিবার নিয়ে দেখতে পারেন, আসতে পারেন। এটা দেখার মতো জায়গা। এখানে ঈদের দ্বিতীয় দিন, এখানে যে জনগণ সংখ্যা এমনও আছে যা ভাষায় প্রকাশ করা যায় না। ধন্যবাদ। কেমন লাগছে এই রামরাই পুকুরের সৌন্দর্যটা, আপনার কেমন লাগে? রামরাই পুকুরের সৌন্দর্য তো খুব ভালো, আসলে যা ভাষায় প্রকাশ করা যায় না। হ্যাঁ, উনি আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে রামরাই পুকুরের সৌন্দর্যটা অনেক সুন্দর এবং এই সৌন্দর্য উপভোগ করতে কিন্তু বিভিন্ন এলাকা থেকে কিন্তু অনেক পর্যটক কিন্তু এখানে ঘুরতে আসে। আমরা আরেকজনের সাথে কথা বলবো এই রামরাই পুকুরে তাদেরকে কেমন লাগছে। আপনাকে এই রামরাই পুকুর যে আসেন কেমন লাগছে, রামরাই পুকুর যদি বলতেন। জি, অনেক ভালো। আর গত বছরের তুলনায় এখানে আরো অনেক লোকজনের সংখ্যা বেশি। গত বছরের তুলনায় এই যে এই ইয়াটা ছিল না, এটা মানে লোকজনের যে আসার ইয়াটা দেখে কিন্তু আরো সৌন্দর্যটা বাড়ছে, আগের তুলনায় অনেক বাড়ছে। আমার বাসায় পাশে এখানে আমরাও আসি, প্রতি বছরের তুলনায় এবার অনেক বেশি হয়ে গেল। মানে সবচেয়ে এই ঈদে যে রামরাই পুকুরে যে ভিড়টা জমে, এই যে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে, এটাকে আসলে আপনি কেমন ভাবে উপভোগ করেন? জি, খুব ভালো। ভালো। ধন্যবাদ। উনি আমাদেরকে যেমন জানিয়েছিলেন। আমরা আরেকজন দর্শনার্থীর সাথে কথা বলতে চাই। আপনি রামরাই কবে থেকে আসছেন? এবং রামরাই ভাই আমি ছোট থেকে আসি। আমার যখন 10 বছর বয়স তখন আমার বাবা নিয়ে আসতো, ওদের সাথে আসতাম, বন্ধু বান্ধবের সাথে আসতাম। এখন এবার অন্য অন্য বারের থেকে এবার অনেক অনেক লোক হয়েছে, আবার অন্য অন্য জায়গা থেকে অনেক সুন্দর হয়েছে। তবে আরো যদি কিছু সুন্দর যদি বানাইতো তাহলে সবাই আসে আর ভালো পাইতো। তো আশা করি মনে হয় বানাবে। আমরা সরকারের কাছে মানে আমাদের প্রধান আকর্ষণ করতেছি, আর আমাদের এখানে যে দায়িত্ব আছে ইউএনএ সাহেব, তাকে বলতেছি যেন উনি আমাদের ভালো কিছু করে, আর রাস্তাটা একটু বড় করলে সব থেকে বেশি ভালো হতো আমাদের জন্য। জি, ধন্যবাদ আপনাকে। উনি আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে এই রামরাই পুকুরে উনি এসেছেন এবং তার পরিবারের সাথে এসেছেন, অনেক ভালো লেগেছে ওনাকে। আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। ঠাকুরগাঁ থেকে আসছি, মোটামুটি 60 কিলোমিটার দূর থেকে আসি অনেক ভালো লাগতেছে। ইতিপূর্বে একবার আসছিলাম, যার কারণে আবার আসা হলো। একা এসেছেন নাকি পরিবারকে নিয়ে এসেছেন? না, ফ্রেন্ড সার্কেলের সাথে ঘুরতে আসছি। আপনার যারা দেখছেন এই ভিডিওটি, তাদের আপনার পরিবারের সম্বন্ধে যদি বলতেন, তাদেরকে কি নিয়ে আসা যায়? অবশ্যই পরবর্তীতে চেষ্টা করবো আমার পরিবারের সাথে নিয়ে আসা। ধন্যবাদ আপনাকে। উনি যেমনটি আমাদেরকে জানিয়েছিলেন যে এই রামরাই পুকুরে উচ্চ পড়া ভিড় এবং দর্শনার্থীদের ভিড়। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই সাইড, এইদিকে যদি দেখানোর চেষ্টা করি যে প্রচুর জনগণ কিন্তু এখানে এসেছেন। এখানে কিন্তু সেনাবাহিনীর টহল রয়েছে এবং পুলিশের টহল রয়েছে। এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখার চেষ্টা করি যে পাশে একটি ডিঙ্গি নৌকা রয়েছে এবং এই ডিঙ্গি নৌকায় কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু প্রতিনিয়ত চলার চেষ্টা করছে এবং তারা এই নৌকাটি উঠছে এবং যারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন, যাদের ঈদ আনন্দ উপভোগ করার জন্য চেষ্টা করছেন, তারা কিন্তু এই ডিঙ্গি নৌকাটিতে উঠছেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্রতি 5 মিনিট পর পর কিন্তু এই ডিঙ্গি নৌকাটিতে, এই যে এই পাশে দেখছেন এই ডিঙ্গি নৌকাটিতে কিন্তু মানুষ ঈদের আনন্দ উপভোগ করার জন্য এখানে চলাফেরা করছেন। আমি কথা বলবো পর্যটকদের সাথে, তাদেরকে এই রামরাই পুকুরে যারা আসছেন, অনেকে আমার পিছনে দেখছেন ভিডিও করছে। আমি একটু কথা বলবো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কেমন লাগছে রামরাই পুকুরে? আমার ভালো লাগতেছে, খারাপ না। এখানে ঘোরার জন্য আসতেছি, অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক আসতেছে, মোটামুটি ভালোই লাগতেছে। এখানে কি একা এসেছেন না পরিবার নিয়ে এসেছেন? না, পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে আসতেছি। ফ্যামিলি নিয়ে এসে কেমন লাগছে রামরাই পুকুরে? খুব আনন্দিত আছি, ভালো লাগছে। ভালো লাগছে আলহামদুলিল্লাহ। উনি যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে রামরাই পুকুরের এই দৃশ্যটি কিন্তু ওনাকে অনেক ভালো লাগছে এবং উনি ওনার পরিবারকে নিয়ে এসেছে। আমরা আরেকজনের সাথে কথা বলছি, এই যে চাচা রয়েছে, তাদের সাথে একটু কথা বলবো। চাচা কেমন আছেন? ভালো। কেমন লাগছে রামরাই পুকুরে এসে? ভালো লাগছে। কে কে এসেছেন? আমার বউ আসছে, আমি আসছি, আরো লোক আসছে। কত টাকা টিকিট দিয়ে এসেছেন? 50 টাকা টিকিট নিচ্ছে আজকে। এটা কি জনপ্রতি নিয়েছে নাকি গাড়ি প্রতি? গাড়ি প্রতি। দর্শক, যেটি হয়েছে ঈদ উপলক্ষে কিন্তু বাড়তি মানুষের চাপের কারণে কিন্তু এখানে 50 টাকা করে প্রতিটি গাড়ি টিকিট দেওয়া হয় এবং এই টিকিটকে এখানে মানুষ কিন্তু সাধারণত টিকিটগুলো দিচ্ছে। এটি গাড়িদের নিরাপত্তার জন্য এবং মানুষের বাড়তি চাপ নিয়ন্ত্রণের জন্য। আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আজকে সুজন, ঠাকুরগাঁও, এনটিভি।